শঙ্খচক্র শঙ্খচক্র ধরং বিষ্ণু ধরং বিষ্ণু দ্বিভুজং দ্বিভুজং পীত পীত আশসং। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার দুটি পবিত্র তীর্থস্থান চাকলা আর কচুয়াধাম। আজকের ব্লগে থাকছে এই মন্দির দুটিতে কিভাবে পৌঁছবেন, প্রসাদ গ্রহণের কি ব্যবস্থা রয়েছে, পুজো দেবার কি ব্যবস্থা রয়েছে তার একটা বিস্তারিত তথ্য। তাহলে চলুন সবাই মিলে বলি জয় বাবা লোকনাথ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। প্রতি বছরের মতন এবছরেও আমরা গিয়েছিলাম চাকলা আর কচুয়াধাম। লোকনাথ বাবার এই মন্দির দুটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। এখন রয়েছি আমরা চাকলা ধামে। মন্দিরের বাইরে রয়েছে পুজো দেবার জন্য ফুলের মালা, ডালি সাজিয়ে নিয়ে চললাম মন্দিরের ভেতরে। এই হলো মন্দিরে প্রবেশ করবার প্রথম গেট, তারপরেও রয়েছে আরেকটা গেট। তো ঢুকেই আমাদের চোখে পড়বে এইরকম দান বিভাগ, আর এখান থেকে আমরা কুপন কেটে নেব মন্দিরের ভেতরে প্রসাদ গ্রহণ করবার জন্য। কোন প্রসাদের কী দাম আছে তার একটা লিস্ট টাঙানো রয়েছে, তার পাশেই রয়েছে জুতো হেলমেট রাখবার জন্য একটা জায়গা, আর তারপরেই রয়েছে মন্দিরে প্রবেশ করবার দ্বিতীয় গেটটি। মন্দিরের বাইরে আর ভেতরে রয়েছে পার্কিং এরিয়া। ঘন্টা হিসেবে 2 চাকার 30 টাকা আর 4 চাকার 50 টাকা ধার্য করা রয়েছে। প্রসাদের কুপন কেটে নিয়ে চললাম মন্দিরের ভেতরে। পুজো দেবার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। যারা গর্ভগৃহের ভেতরে পুজো দেবেন তাদের জন্য মাথাপিছু 100 টাকা করে নেওয়া হয়। এবার বলি প্রসাদের কুপন মূল্য কত। রাজভোগের জন্য 60 টাকা আর খিচুড়ি ভোগের জন্য 30 টাকা। মন্দিরের ভেতরে রয়েছে বড় দোকান আর মন্দিরের বাইরে রয়েছে ছোটোখাটো দোকান। সেখানে পাওয়া যায় ঘর সাজাবার পুজোর সামগ্রী থেকে শুরু করে লোকনাথ বাবার নানান সাইজের মূর্তি। এখন চলে এসেছি নাট মন্দিরের একেবারেই সামনে। এর ভেতরে ঢুকবো। নাট মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। প্রত্যেকটা স্তম্ভের গায়ে রয়েছে শিবের নানা রকম নৃত্যের ভঙ্গিমা। লোকনাথ বাবা চাকলার এই মন্দিরটি যেমন খোলামেলা তেমন সুন্দর, সুপরিকল্পিতভাবে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন। গর্ভগৃহে পুজো দেবার জন্য নাট মন্দিরে লাইনের ব্যবস্থা রয়েছে, সেখানেই যাচ্ছি। গর্ভগৃহে পুজো দেবার জন্য নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে কাউন্টার। সেখান থেকে 100 টাকার কুপন কেটে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। সারা বছরই এই মন্দিরটিতে ভক্তদের ভিড় লেগেই থাকে। চাকলায় লোকনাথ বাবার এই মন্দিরটিতে আসতে হলে শিয়ালদা থেকে বনগাঁ কিংবা হাবড়া লোকাল ধরে নেমে পড়তে হবে বিরা, গুমা, অশোকনগর কিংবা হাবড়াতে। সেখান থেকে টোটো অটো রিজার্ভ করে মন্দিরে পৌঁছানো যায়। সময় লাগবে 20 মিনিট। এখন দাঁড়িয়ে পড়েছি মন্দিরের গর্ভগৃহে পুজো দেবার জন্য। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপরেই মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম গর্ভগৃহের ভেতরে। তার একটাই কারণ, সেখানে নাম, গোত্র এবং মন্ত্র উচ্চারণ করেই লোকনাথ বাবাকে পুজো দেবার সুবন্দোবস্ত রয়েছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো শ্রী বিষ্ণু। যারা গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে চান না কিংবা টিকিট কেটে ভেতরে পুজো দিতে চান না, তাদের জন্য কিন্তু বাইরেও ব্যবস্থা রয়েছে পুজো দেবার। ফুল, মালা, মিষ্টি, ফল, কাপড়, যার যেমন খুশি সে তেমনভাবেই পুজো দিতে পারে। মন্দিরের ভেতরে পুজো দেবার পর এক অদ্ভুত পজিটিভ এনার্জি কাজ করে। এটা আজ নয়, বহু বছর ধরেই দেখে আসছি। কুমকুমেন সমাযুক্তে সমাজে চন্দ্র
চন্দনেন বিলেপিতে বিল্লপত্রং পায় দেবায় শিব শক্তি লোকনাথায় নমঃ। জয় বাবা লোকনাথ। নমো বিষ্ণু নমো বিষ্ণু। ভাষ্যগত সঞ্জীব দেবসর শ্রী বিষ্ণুতামা আর সঞ্জীবানে কি আছে সোজা চক্রবর্তী শ্রদ্ধা দেবী পূজা পার্বণী করি। পুজো দেওয়া হয়ে গেছে। এখন ধূপ প্রদীপ জ্বালিয়ে লোকনাথ বাবাকে আরতি করব। তার ব্যবস্থা রয়েছে মন্দিরের বাইরে। এখন চলে এসেছি প্রসাদ গ্রহণ করবার জন্য। এখানে আমরা নিয়েছিলাম রাজভোগ। পোলাও খিচুড়ি থেকে শুরু করে বেশ অনেকগুলো পদ থাকে। তারপরে রয়েছে মিষ্টান্ন। প্রসাদ গ্রহণ করবার পর ভগবানকে প্রণাম সেরে বাইরেটা একবার ঘুরে দেখে নেব। কেনাকাটা করবার জন্য রয়েছে এখানে বেশ অনেকগুলো দোকান। বাড়ির জন্য সবজি কিনে নিয়ে যাবেন তারও ব্যবস্থা রয়েছে। স্থানীয় কৃষকরা এখানে সবজির পসরা নিয়ে বসে থাকেন। এই দেখলাম ইয়া বড় একটা মেটে আলু, এই প্রথম দেখলাম। চাকলা মন্দির দর্শন করার পর আমরা যাচ্ছি 15 কিলোমিটার দূরে কচুয়া ধাম, যেখানে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন। এখানে রয়েছে লোকনাথ বাবার বিশাল আকার শ্বেতপাথরের মূর্তি। এখানে পুজো দিয়ে তারপর চারপাশটা ভালো করে ঘুরে দেখব। লোকনাথ বাবার কচুয়ার এই মন্দিরটিতে আসতে হলে হাসনাবাদ লোকাল করে নামতে হবে স্বরূপনগর রোডে। সেখান থেকে টোটো বা অটো করে সহজেই পৌঁছানো যায় এই সুন্দর পবিত্র মন্দিরটিতে। মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি। চারপাশে রয়েছে প্রচুর গাছপালা। এই মন্দিরটিতে হয়েছিল লোকনাথ বাবার পৈতে। এই সেই পবিত্র দুধপুকুর, যেখানে লোকনাথ বাবা প্রতিদিন স্নান সারতেন। আশপাশে রয়েছে বেশ অনেকগুলো মন্দির, সেগুলো ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। হাতে সময় নিয়ে অবশ্যই এই মন্দির দুটি একবার হলেও ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। কচুয়া ধামেও রয়েছে প্রসাদ গ্রহণের সুন্দর বন্দোবস্ত, সাথে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। তাহলে এই পর্যন্তই। জয় বাবা লোকনাথ বলেই শেষ করলাম আজকের এই ব্লগ।